আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন 1-2025 শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ছেলেমেয়ের যে প্রাথমিক বৃত্তি পরীক্ষাটি হবে সেই বৃত্তি পরীক্ষার জন্য এই প্রশ্নটির মাধ্যমে তাদেরকে প্রিপারেশন নেওয়াতে পারবেন এবং তারা এই প্রশ্নটি যদি ভালোভাবে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাদেরকে, তাহলে তারা কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষার সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই বুঝে এবং পারে, যা ধরাবেন তাই বলতে পারবে, কিন্তু পরীক্ষায় গিয়ে তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ হচ্ছে তাদের প্রশ্ন পাওয়ার মাত্রই তাদের ভিতরে একটা ভয় জেগে যায় যে প্রশ্নগুলো কিভাবে আনসার করবো এবং কি কি ধরনের প্রশ্ন আসবে। এটা কিন্তু বাসা থেকে যাওয়ার আগে তাদের মনের ভিতরে একটা ভয় জেগে যায়, এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো সহজে আনসার করতে পারে না এবং প্রশ্ন কিভাবে করা হবে এবং মান বন্টন কোনটায় কত থাকবে এবং কোন জায়গায় কি কি প্রশ্ন থাকবে সে সম্পর্কে তাদের ধারণা থাকে না, এর জন্য কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে না। যদি এই প্রশ্নটি আপনারা বাসায় নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় নিয়ে যদি তাদেরকে বারবার প্র্যাকটিস করান, তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। আমার কাছ থেকে যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান, প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাবেন, তাতে সহজে কিন্তু তারা বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে প্রশ্নগুলো আসলে কিভাবে আনসার করব এবং কি কি ধরনের প্রশ্ন আসবে, মান বন্টন সম্পর্কে ধারণা থাকে না, এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। আজকে আপনাদের সাথে প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করব, ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। এবছর বৃত্তি পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত 100 মার্কের এবং 100 মার্কের করে, এবং বিজ্ঞান এবং পরিবেশ আপনাদের 50 মার্ক করে একটি প্রশ্নই হবে, সেটা হচ্ছে 100 মার্কের। দুইটা বিষয় একসাথে, এই 4টি পরীক্ষা আপনাদের হবে আপনাদের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকে আপনাদের সাথে বাংলা যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। অন্যান্য যে বিষয়ের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানে প্রথমে দেখেন সময় দেওয়া রয়েছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 100। প্রথমে থাকবে 1 নং কবিতা, কবি ও কবির নাম সহ সবার আমি ছাত্র কবিতার প্রথম 8 লাইন লেখো। এখানে 10 মার্ক। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, 5টি থাকবে 5 মার্ক। আমাদের দেশ যে আমরা এদেশে জন্মেছি, এই দেশকে তাই ঘুরে ঘুরে দেশ দরকার, দেশ হলো দেশ মতো, ধীরে ধীরে তিনি দেশ জগদীশ চন্দ্র বসু হয়ে ওঠেন। ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের দেশ গ্রামে। এরপর 3 নং থাকবে রচনামূলক প্রশ্নের উত্তর দাও। এখানে 3টি দিতে হবে, 3×5 15 নাম্বার। যেমন আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি, এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে? ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয়? বাদশাহ আলমগীর কেন তার মনে ব্যথা পেয়েছেন? 4 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। এখানে 4টি, 4 দুগুণে 8 নাম্বার। বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? বাদশাহ তার পুত্রকে কি করতে দেখেন? হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে? বাদশাহ আলমগীর পুত্রকে কেন কে পড়াতেন? এরপর কবিতার মূল ভাব, এখানে একটি 5 নাম্বার, 5 5। শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মূল ভাবটি লেখো। শব্দের অর্থ লিখো। সৌভাগ্য, বৈচিত্র্য, সমকক্ষ, কোর, নিঃশ্রেষ্ঠ। এরপর 7 নাম্বার হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন করো। পার্বত্য, ভাঙালি, বাদশাহ, নিস্তার, হাসেন। ক্রিয়াপদের চলিত রূপ লেখো। তুলিয়াছে, ঘুরিতেছে, করিলে, হাসিলে, শুনিয়া। এরপর থাকবে যে প্রশ্নগুলো, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 5টি এমসিকিউ থাকবে, 5টি অ্যান্সার করতে হবে। এখানে রাখাইনদের উৎসব কোনটি? এখানে 4টি অপশন দেওয়া থাকবে, একটি সঠিক। যেহেতু এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, আপনারা এগুলো প্র্যাকটিসের জন্য আপনারা প্র্যাকটিস করাবেন। এরপর 2 নংয়ে রয়েছে জগদীশ চন্দ্র বসুর বাবার বাড়ি কোথায়? এখানে 4টি অপশন, একটি সঠিক। এরপর হচ্ছে শিক্ষাগুরু মর্যাদা কবিতার বাদশাহ শিক্ষকের কাছে তার পুত্র কি শিখেনি বলে জানতে চান। এরপর অধিকারের দাবি এবং বৈষম্যের কথা বলতে গিয়ে শিক্ষার্থীর কত সালে রাস্তায় নামে?
এরপর ঘাসফুল, কবিতায় ঘাসফুল ধারণ করেছে তাদের, 4টি অপশন, একটি সঠিক। নিচের অনুচ্ছেদটি 10 নং রয়েছে, নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো। এখানে রয়েছে অনেক দিন আগের কথা, এক দেশে ছিল এক রাজা, রাজার একটাই পুত্র, রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব, দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে, রাখাল মাঠে গরু চড়ায় আর রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র তার বন্ধু রাখালের পাশে বসে সেই সুর শোনে। এরপর 11 নম্বর রয়েছে নিচের যুক্ত বর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো। 5 5, এখানে যুক্ত বর্ণ রয়েছে। নিচের শব্দের একটি করে সমার্থক শব্দ লিখো। আকাশ, পাহাড়, তরঙ্গ, বিদ্যুৎ, ক্ষুদ্র। নিচের বাক্যগুলোকে এক কথায় প্রকাশ করো। এক দেশ থেকে অন্য দেশ, শক্তি আছে যার, বহুর মধ্যে একজন, যার করা প্রয়োজন, যে কাহিনী কল্পনা করে লেখা হয়। এ ছিল যে 5ম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষার প্রস্তুতিমূলক নমুনা প্রশ্ন, বাংলা প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধারাবাহিকভাবে সকল প্রশ্নই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।